নমস্কার, আমি তস্মিনা। শুরু করছি জেলার পুজো। বাংলার আকাশে শরতের মেঘ, কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ সবই জানান দেয় দেবী আগমনী বার্তা। দুর্গাপুজো কেবল কলকাতার জৌলুসেই সীমাবদ্ধ নয়, বাংলার কোনায় কোনায় রয়েছে নানা রূপ। শহরে আধুনিকতার ঝলকানি যেমন চোখে পড়ে, তেমনি গ্রামীণ পুজোয় ফুটে ওঠে ঐতিহ্যের সৌন্দর্য, থাকে জমিদার বাড়ির পুজোর ইতিহাস। তপোধ্বনিতে কেঁপে উঠল মল্লগড়ের মাটি। কৃষ্ণা নবমী তিথিতে মল্লগড়ের মন্দিরে প্রবেশ করলেন পটের বড় ঠাকুরানী। হাজার বছরের ঐতিহ্য বহন করছে মল্ল রাজাদের এই পুজো। তপোধ্বনি, অষ্টধাতুর বিশালাক্ষীর পুজো, সোনার চাপা ফুলে অঞ্জলি, আজও সব প্রাচীন রীতি মেনে পুজো হয়ে আসছে মৃন্ময়ী দেবীর। যুগের অমোঘ নিয়মে আজ রাজা নেই, নেই রাজত্ব, তবে রয়ে গেছে মল্ল রাজাদের প্রাচীন দুর্গাপূজা, মা মৃন্ময়ীর পুজো। মুহুর্মুহু তপোধ্বনির মধ্য দিয়ে কেঁপে উঠল মল্লগড়ের মাটি, আর এলেন বড় ঠাকুরানী রূপী মহাকালী, আর জানান দিল মল্লগড়ে শুরু হয়ে গেল 1029 বছরের প্রাচীন দুর্গাপূজা। মল্লগড়ে এখন থেকেই উৎসবের হাওয়া। প্রাচীন রীতি মেনে কৃষ্ণ নবমীর তিথিতে মন্দিরে এলেন পটের বর ঠাকুরানী রূপে মহাকালী। 997 খ্রিস্টাব্দে এই পুজোর সূচনা হয়েছিল 19তম মল্ল রাজা জগৎ মল্লের হাত ধরে। কথিত আছে জগৎ মল্ল বিষ্ণুপুরের জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন। বিশ্রাম নেওয়ার সময় দর্শন পান দেবী মৃন্ময়ীর, পান পুজোর নির্দেশ। মন্দির নির্মাণ করে গঙ্গা মাটির তৈরি মৃন্ময়ী রূপী দুর্গার পুজো শুরু করেন তিনি। হরিনারায়ণের পুঁথি অনুযায়ী আমাদের পুজো হয়। তিনটি মা মৃন্ময়ী ছাড়াও তিনটি পট, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানী, যারা হচ্ছে শ্রী চণ্ডী অনুযায়ী মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর প্রতীক, ও তাদের পুজো হয়। আর অষ্টমীর দিন মন্দিরে আসেন সন্ধি পুজোর আগে অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী, তার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চাপা ফুল দিয়ে। একইভাবে ক্রমান্বয়ে পুজো চলে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো হয়, যিনি হচ্ছেন মহামারীর দেবী। বিজয়ার দিন আরো কিছু রিচুয়ালস আছে, রামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা। পুজোর জৌলুস কমেছে অনেকটাই, তবে প্রাচীন রীতি মেনে 9টি তপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মল্ল রাজাদের পুজো। এখানে উল্টো দিকে মুখ করে খচ্চর বাহিনীর পুজো করেন পুরোহিত। বিজয় যাত্রা করা হয় নীলকণ্ঠ পাখি উড়িয়ে। গতকাল হয়েছে বিল্লবরণ, বড় ঠাকুরানী বিল্লবরণ হয়েছে। আজকে মা মন্দিরে এলেন তপোধ্বনি দিয়ে। আমাদের এখানে বিভিন্ন ক্ষণকে সূচিত করা হয় তপোধ্বনির মাধ্যমে, শব্দকে ব্রহ্ম জ্ঞান করে। মৃন্ময়ীর এই পুজোকে ঘিরে শুধু রাজ পরিবারের নয়, আবেগ জড়িয়ে রয়েছে সারা বিষ্ণুপুরবাসীর। বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।